2026 সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। চলতি বছরের চেয়ে বিমান ভাড়া 12,990 টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনায় 3টি ও বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসছে বছরের জন্য ঘোষণা করা হয়েছে নতুন হজ প্যাকেজ। সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিকভাবে 3.5 লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় 27 জুলাই থেকে। সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে 12 অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারণের বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকায় মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয়ে সৌদি সরকারের এখতিয়ারাধীন। 2026 সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা। বৈঠকে সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও উড়োজাহাজ ভাড়া নির্ধারণ করে আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করা হয়। চলতি বছরের চেয়ে নতুন বছরে হজের বিমান ভাড়া কমেছে 12,990 টাকা। সরকারি ব্যবস্থায় 3টি এবং বেসরকারি ব্যবস্থায় একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বিশেষ প্যাকেজ 1-এর খরচ নির্ধারণ করা হয়েছে 6,90,597 টাকা। প্যাকেজ 2-এর ব্যয় ধরা হয়েছে 5,58,881 টাকা। প্যাকেজ 3-এর জন্য 4,67,167 টাকা আর বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,09,185 টাকা। নিবন্ধনকৃতদের 31 ডিসেম্বরের মধ্যে প্যাকেজের পুরো টাকা জমা দিতে হবে। লেখা আছে 2 দেশের ন্যাশনাল ক্যারিয়ার হাজিদের বহন করবে। থার্ড ক্যারিয়ারের স্কোপ নেই। ফলে আমি ইচ্ছে করলে কাতার এয়ারওয়েজ অথবা এমিরেটস আমি নিতে পারবো না, 2 দেশের নিতে হবে। এখন আপনি দেখেন, আমি যদি সৌদিয়া নিই হয়তো $100 আমি কম পাবো, কিন্তু আমার ন্যাশনাল ক্যারিয়ার আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তখন কথা উঠবে হাজার হাজার কোটি টাকা বিদেশি এয়ারলাইন্সকে দিয়ে দিয়েছে। আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট 1,27,198 জন বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।